বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে পড়ছিলাম আমরা এই পর্যন্ত। আজকে আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে। সিওয়াম 3 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার কি? বদল। 3 নম্বর প্রকারে বদল নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। ওয়া উ তাবে এমন বদল, এমন তাবেকে বলা হয় কে যে মাকসুদ বা নিসবতে উ ভাষা। মাকসুদ মানে উদ্দেশ্য, বা নিসবত মানে নিসবত দ্বারা। উ মানে বদলটাকে বুঝাইতেছে, ঠিক আছে। যে মাকসুদ বা নিসবতে উ ভাষা, যা নিসবত দ্বারা উদ্দেশ্য হবে। যা মানে কি? নিসবত বদলটা নিসবত দ্বারা কি উদ্দেশ্য হবে? বদলটা উদ্দেশ্য হবে। নিসবত দ্বারা কি উদ্দেশ্য হবে? ওই বদলটা উদ্দেশ্য হবে, ঠিক আছে। তাহলে বদল কাকে বলে? বদল ও তাবে, বদল এবং তাবেকে বলা হয় কে যে মাকসুদ বা নিসবতে উ ভাষা, মানে নিসবত দ্বারা, যার নিসবত দ্বারা উদ্দেশ্য হয়। যার নিসবত দ্বারা কি হয়? উদ্দেশ্য হয়। উ দ্বারা যা উঠাইতেছে, উর অর্থ যা উঠাইতেছে, যা মানে কি? বদলটা। উ দ্বারা কে উদ্দেশ্য? বদল উদ্দেশ্য। তো বলতেছে যা নিসবত দ্বারা উদ্দেশ্য হয়, ঠিক আছে। বদল কাকে বলে? এমন তাবিকে বলা হয় যা নিসবত দ্বারা উদ্দেশ্য হয়। আচ্ছা দেখেন, বদল 4 কিসিম। বদল কত প্রকার? 4 প্রকার। বদলুল কুল, বদলুল ইস্তেমাল, বদলুল গলত, তারপরে কি? বদলুল বাজ, ঠিক আছে। বদলুল বাজ, বদল 4 প্রকার। আচ্ছা, তাহলে এখন প্রত্যেকটা প্রকারের তো সংজ্ঞা জানতে হবে। বদলুল কুল দেখেন, বদলুল কুল আনাস, বদলুল কুল বলা হয় কে যে মাদলুলাস, মাদলুল মুবদাল মিনহু ভাষা। মাদলুলাস মানে যার মাদলুলটা, যার মাদলুলটা, মাদলুলে মুবদাল মিনহু ভাষা। মুবদাল মিনহুর মাদলুল মানে যার মাদলুলটা, মাদলুলাস যার মাদলুল মানে বদলে কুলের মাদলুলটা, মাদলুলে মুবদাল মিনহু মানে মুবদাল মিনহুর মাদলুল। বদলে কুলের মাদলুলটা কি? মুবদাল মিনহুরও কি? মাদলুল ভাষা। মানে দুইটা দ্বারা কি বোঝা গেল? যার মাদলুলটা মুবদাল মিনহুর মাদলুল মানে উভয়টা একই। উভয়টা কি? বদলে কুল মানে কি? যদি দুটোটা জিনিস একই হয়, ঠিক আছে। বদলুল কুল আনাসকে বদলুল কুল বলা হয় যে মাদলুল আস, যার মাদলুলটা মাদলুলে মুবদাল মিনহু ভাষা, মুবদাল মিনহু মাদলুল হবে। এখন আচ্ছা, আপনারা মাদলুল বুঝতেছেন তো? আমি বলি আপনাদেরকে, যেমন আপনি অনেক দূর থেকে ধোঁয়া দেখতেছেন, তাহলে ধোঁয়াটা যে দেখতেছেন নিশ্চয় আগুন আছে, মনে করবেন যে নিচে আগুন আছে যার কারণে ধোঁয়া হইতেছে। এই যে আপনি দেখলেন কি? ধোঁয়া, আর বুঝে ফেললেন কি? যে নিচে আগুন আছে। তাহলে ওই ধোঁয়াটা কি? ধোঁয়াটা হলো দাল, যেটা দিয়ে আপনি বুঝবেন যে আরেকটা কিছু আছে, সেটা হইল ওই আগুনটা হলো মাদলুল, আর ধোঁয়াটা কি? দাল, ঠিক আছে। দাল আলিফ লাম, দাল, ঠিক আছে। ধোঁয়াটা হলো দাল, আর আপনি যে নিচে বুঝলেন যে আগুন আছে, সেটা হলো মাদলুল, ঠিক আছে। তাহলে মাদলুল মানে হলো বুঝার বিষয়টা। মাদলুল মানে কি? যেটা আপনি বুঝলেন। বদলুল কুল আনাসকে বদলুল কুল বলা হয় যে মাদলুল আস, মানে বদলুল কুল দ্বারা যে জিনিসটা আপনি বুঝবেন, মাদলুল আস তার মাদলুলটা মাদলুলে মুবদাল মিনহু ভাষা, মুবদাল মিনহুর মাদলুল হবে, মানে উভয়টা একই হবে। উদাহরণ দেখেন, যেমন যা আনি জাইদুন আখুক। এখন দেখেন, যা আনি আমার নিকট আসলো জাইদুন, জায়েদ, ঠিক আছে। আখুকা তোমার ভাই, মানে জায়েদ হলো, আপনি ধরেন যে এখানে বদলুল, এখানে দেখেন দাল আর বদল কোনটা? বদল হলো আখুকা, বদল কি? আখুকা। তাহলে এটা কি? বদলুল কুল, বদলুল কুল। এখন এটার উপরে বদলুল কুলের সংজ্ঞাটা ভালান আপনি। যার মাদলুলটা, এই যে এই বদলুল কুল আখুকার মাদলুল কোনটা? জায়েদ না? যার মাদলুলটা, আর মুবদাল মিনহুটাকে জায়েদ, বদলের আগেরটাকে ডাকে কি? মুবদাল মিনহু। বদলের পূর্বের শব্দকে কি ডাকে? মানে যেটার থেকে আপনি বদল করতেছেন সেটাকে ডাকে মুবদাল মিনহু। যার থেকে আপনি বদল করতেছেন সেটাকে কি ডাকে? মুবদাল মিনহু। তাহলে এখানে দেখেন, এই জায়েদের এই আখুকার মাদলুলটা মাদলুলে মুবদাল মিনহু বাসাদ। মুবদাল মিনহু যে জিনিসটাকে বুঝাবে, এই আখুকার মাদলুলটা সেটাকেই বুঝাবে, ঠিক আছে। এখন জায়েদ দ্বারা যে ব্যক্তিটা উদ্দেশ্য, যে জাতটা উদ্দেশ্য, আখুকা দ্বারা সেই জাতটাকেই বুঝাইতেছে, ঠিক আছে। ওই ব্যক্তিটাকেই বুঝাইতেছে, ঠিক আছে। তো এটাই ওই জায়েদ তো তার নাম, এটা তো একটা তার দালালত করবে, মানে জায়েদকে দালালত করবে একটা ব্যক্তিকে। যেমন আমার নাম, তাহলে আমার নাম কি করে? আমার এই জিসিমটাকে, আমি এই ব্যক্তিটাকে দালালত করে, ঠিক আছে। তো ঠিক মুবদাল মিনহু কোনটা? জায়েদ।
আর আখুকা কি বদল। তাহলে বদলের মাদলুলটা, এই যে বদল শব্দটার যে মাদলুলটা, এটা যে জাতের বুঝাইতেছে, এই জায়েদও কি করতেছে, ঠিক ওই জাতকেই বুঝাইতেছে। এটাই বলতেছে যে মাদলুল আস, বদলের মাদলুলটা মাদলুল ও মুবদাল মিনহু বাসাদ। এই যে মুবদাল মিনহু, এই যে জায়েদটা কি মুবদাল মিনহু, তার মাদলুলকেই বুঝাবে। এটা যার মাদলুলকে বুঝাবে, এটাও তার মাদলুলকেই বুঝাবে। ঠিক আছে, বদলুল কুল মানে একবারে ফুললি ফুল বুঝাবে আর কি। যে বদলুল কুল কাকে বলে, এখানে জায়দুন যে মানে জায়দুনের মুবদাল মিনহু যেটা আছে, মানে জায়দুনের মানে মাদলুল যে আছে, বদলের মাদলুল মানে আখুকার মাদলুলও কি তাই, ওই ব্যক্তি। ঠিক আছে, ওই জিসিমটাই উদ্দেশ্য। ঠিক আছে, তো উভয়টা যেহেতু একই জিনিসকে বুঝাইতেছে, যার কারণে এটাকে কি বলা হবে, বদলুল কুল বলা হবে। ঠিক আছে, বদলুল কুল আনাসকে বদলুল কুল বলা হয় যে মাদলুল আস তার মাদলুলটা, মানে বদলুল কুলের মাদলুলটা, বদলুল কুল কোনটা, আখুকা, আখুকার মাদলুলটা মাদলুল মুবদাল মিনহু। তাহলে মুবদাল মিনহু কোনটা, জায়দুন, যে মাদলুল মুবদাল মিনহু, মুবদাল মিনহুর মাদলুলকে, বদলের মাদলুলটা মুবদাল মিনহুর মাদলুলকেই বোঝাবে বাসাত। মানে বদলের মাদলুলটা বদলুল কুল আনাস, বদলুল কুল বলা হয় কে, যে মাদলুল আস তার মাদলুলটা মাদলুল মুবদাল মিনহু বাসাত, মুবদাল মিনহুর মাদলুল হবে। ঠিক আছে, তার মাদলুল আর মুবদাল মিনহুর মাদলুল এক হবে, এই কথাটাই বুঝাইতে চাইছে। ঠিক আছে, এই আখুকা দ্বারা যে উদ্দেশ্য, জায়দুন দ্বারা কি সেই উদ্দেশ্য। আচ্ছা, তারপরে দেখেন, সামনে আরো বুঝবেন, একটু ভালোভাবে খেয়াল করেন, তাইলেই বুঝতে পারবেন। তারপরে দেখেন বদলুল বাজ, বদলুল বাজ কাকে বলে, আনাসকে বদলুল বাজ বলা হয় যে মাদলুলাস জুজে মুবদাল মিনহু বাসাত। আচ্ছা, আগেই তো বললাম বদল হলো কোনটা, পরেরটা, আর মুবদাল মিনহু কোনটা, যেটা থেকে বদল করা হয়েছে। এখানে দেখেন জুরিবা জাইদুন রাসুহু, জুরিবা জাইদুন রাসুহু, এখানে জাইদুনটা কি মুবদাল মিনহু, জাইদুনটা কি মুবদাল মিনহু, আর রাসুহু সেটা কি বদল, মুবদাল মিনহুটা কি জাইদুন, আর রাসুহুটা কি মানে বদল। তাহলে দেখেন বদলুল বাজ, বদলুল বাজ বলা হয়, বদলুল বাজ আনাফকে বদলুল বাজ বলা হয় কে, যে মাদলুল মাদলুলাস জুজে মুবদাল মিনহু বাসাত, যার মাদলুলটা, এই বদলুল বাজের মাদলুলটা, মাদলুল বদলুল মানে রসুহু যে জাতটাকে বোঝাবে, মানে ওই জায়েদের মাথাটাকে, রসুহু কাকে বুঝাইতেছে, জায়েদের মাথাটাকে বুঝাইতেছে, পুরা শরীর বুঝাইতেছে না, কিন্তু মাথাটাকে বুঝাইতেছে শুধু। তাইলে যার মাদলুল আস মানে বদলের মাদলুলটা জুজে মুবদাল মিনহু বাসাত, এই যে জায়েদ মুবদাল মিনহু, তার জুজ বুঝাইতেছে না, মাথাটা তার জুজ না, একটা অংশ না, সেটাই বলতেছে যে তার একটা জুজ বুঝাবে। বদলুল বাজ কাকে বলে, বদলুল বাজ আনাসকে বদলুল বাজ বলা হয় কে, যে মাদলুল আস, এই বদলুল বাজের মাদলুলটা, বদলুল বাজ কোনটা, এ রসুহু, তার মাদলুলটা। ঠিক আছে, মানে সে যেটাকে বুঝাইতেছে, রসুহু মানে জায়েদের মাথাটাকে আপনি বুঝতেছেন না, তাহলে তার মাথাটা যে জায়গাটা বুঝাইতেছে, মাদলুল মানে কি তার মাথাটা বুঝাইতেছে, এখানে রসুহু দ্বারা কি তার মাথাটা, জায়েদের মাথাটা বুঝাইতেছে। জুজে মুবদাল মিনহু বাসাত, আর মুবদাল মিনহু কে জায়েদ, তার কি জুজ না, মাথাটা তার জুজ না, অংশ না, সেটাই বলতেছে যে বদলুল বাজ কাকে বলে, বদলুল বাজ আনাসকে বদলুল বাজ বলা হয় কে, মাদলুলাস জুজে মুবদাল মিনহু বাসাত, আর মাদলুলটা কি হবে, জুজে মুবদাল মিনহু হবে, মানে মুবদাল মিনহুর জুজ হবে, মাদলুলটা কি হবে, মুবদাল মিনহুর জুজ হবে। যেমন জুরিবা জাইদুন রাসুহু। ঠিক আছে, তারপরে দেখেন বদলুল ইস্তেমাল, বদলুল ইস্তেমাল, এখন বদলুল ইস্তেমাল কাকে বলে, বদলুল ইস্তেমাল আনাসকে বদলুল ইস্তেমাল বলা হয় যে মাদলুলাস মুতাআল্লিক ওয়া মুবদাল মিনহু বাসাত, মানে বদলুল ইস্তেমালের মাদলুলটা, মাদলুলাস মানে এই সিন দ্বারা উদ্দেশ্য বদলুল ইস্তেমালের মাদলুলটা। ঠিক আছে, মানে তার মানে কার, বদলুল ইস্তেমালের। ঠিক আছে, তাহলে মাদলুলাস বদলুল ইস্তেমালের মাদলুলটা, মানে বদলুল ইস্তেমাল দ্বারা যা বোঝানো হবে, যে জিনিসটা বোঝানো হবে সেটা। ঠিক আছে, মাদলুলাস মানে বদলুল ইস্তেমালের মাদলুলটা মুতাআল্লিক ওয়া মুবদাল মিনহু বাসাত, মুবদাল মিনহুর মানে সম্পৃক্ত হবে, সম্পর্কিত হবে, মুতাআল্লিক। ঠিক আছে, মুবদাল মিনহুর কি হবে, মানে সম্পৃক্ত হবে মুবদাল মিনহুর সাথে, সেটা মুবদাল মিনহু হবে না, মুবদাল মিনহুর জুজও হবে না। যদি মুবদাল মিনহু হয় তাহলে কি হবে, বদলুল কুল হয়ে যাবে, আর যদি মুবদাল মিনহুর জুজ হয় তাহলে বদলুল বাজ হয়ে যাবে। তাহলে সেটা কি হবে না, মুবদাল মিনহু হবে না,
মুবদাল মিনহুর জুজও হবে না, সেটা কি হবে মুবদাল মিনহুর সাথে সম্পৃক্ত হবে, সম্পর্কিত হবে। ঠিক আছে, চু যেমন উদাহরণ দেখেন, সুলিবা জাইদুন সাউবুহু, ছিনায়া গিয়া মানে হলো ছিনিয়ে নেওয়া হলো, ছিনিয়ে নেওয়া হলো, এটা কিন্তু ফেলে মাজহুল। ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে এখানে দেখেন সাউবুহুটা কি, সাউবুহুটা হলো বদলুল ইস্তেমাল, তাহলে বদলুল ইস্তেমালের মাদলুলটা, বদলুল ইস্তেমালের মাদলুলটা মানে এই সাউবুহু দ্বারা কি উদ্দেশ্য, জায়েদের কাপড় উদ্দেশ্য না, সাউবুহু তার কাপড়, তাহলে কাপড়টা মুবদাল মিনহু, মুবদাল মিনহু কোনটা, এই যে জায়েদ, জায়েদটা কি মুবদাল মিনহু না, তাহলে মুবদাল মিনহুর সাথে মুতাল্লিক হবে। আচ্ছা কাপড় কি জায়েদের শরীরের অংশ, কোনোদিনও কাপড় জায়েদের শরীরের অংশ না, বরং তার শরীরের সাথে সম্পৃক্ত একটা বিষয়। ঠিক আছে, এটাই বলতেছে যে বদলুল ইস্তেমাল বলা হয়, বদলুল ইস্তেমাল আনাসকে বদলুল ইস্তেমাল বলা হয়, মাদলুল আস তার মাদলুলটা মানে বদলুল ইস্তেমালের মাদলুলটা মানে বদলুল ইস্তেমাল কোনটা, সাউবুহু, এটা যাকে বুঝাইতেছে, মাদলুল আস মানে এটা যে জিনিসটাকে বুঝাইতেছে, মুতাল্লিক বা মুবদাল মিনহু বাসাদ, আর মুবদাল মিনহু কোনটা, জাইদুন, এই জায়েদের কি হইতেছে মুতাল্লিক হবে। বুঝতে পারছেন কথাটা, বদলুল ইস্তেমাল আনাসকে বদলুল ইস্তেমাল বলা হয় যে মাদলুল আস তার মাদলুলটা মুতাল্লিক এবং মুবদাল মিনহু বাসাদ, যেটা মুবদাল মিনহুর মুতাল্লিক হবে, সম্পর্কিত হবে, মুবদাল মিনহুর সাথে কি হবে, সম্পর্কিত হবে। এটা সরাসরি মুবদাল মিনহু হবে না, মুবদাল মিনহু হইলে তো বদলুল কুল হয়ে যাবে, আর এটা কি হবে না, মুবদাল মিনহুর জুজও হবে না, বরং কি হবে মুবদাল মিনহুর সাথে মুতাল্লিক হবে, সম্পর্কিত হবে। ঠিক আছে, আচ্ছা তো যেমন সুলিবা জাইদুন সাউবুহু। আচ্ছা দেখেন তারপরে দেখেন অবদলুল গদল গলত, বদলুল গলত, তাহলে বদলুল গলত কাকে বলা হয়, আনাসকে বদলুল গলত বলা হয় যে বাদে আজ গলত মানে বাদে আজ গলত, বদলুল গলত বলা হয় যে বাদে আজ গলত মানে গলত, আগে শাব্দিক অর্থটা দেখেন, গলত মানে ভুল, আজ মানে হলো থেকে, বাদ মানে পরে, মানে ভুল করার পর, বাদ মানে পর। ঠিক আছে, যে ভুল করার পর লফজে একটা লফজে দিগার দ্বিতীয় একটা শব্দ ইয়াদ কুনাত, ইয়াতের জায়গাতে আপনারা মনে করবেন যে ইয়াদ বিমানা জিকির কুনাত। ঠিক আছে, ইয়াদ বিমানা কি জিকির কুনাত, তাইলেই হয়ে যাবে। তাহলে বদলুল গলত কাকে বলে, বদলুল গলত আনাসকে বদলুল গলত বলা হয় যে বাদে আজ গলত ভুল করার পর বলফজে দিগার দ্বিতীয় একটা শব্দ ইয়াদ কুনাত মানে কি জিকির কুনাত মানে কি উল্লেখ করা হবে, মানে তাহলে একসাথে বললে কি হয়, বদলুল গলত বলা হয় যে ভুল করার পরে দ্বিতীয় একটা শব্দ পুনরায় জিকির করা হবে, উল্লেখ করা হবে। ঠিক আছে, ভুল করার পর দ্বিতীয় একটা শব্দ উল্লেখ করা হবে, সেটাই কি হয়ে যাবে বদলুল গলত হয়ে যাবে। দেখেন বদলুল গলত আনাসকে বদলুল গলত বলা হয় যে বাদে আজ গলত ভুল করার পর লফজে দিগার দ্বিতীয় একটা শব্দ ইয়াদ কুনার মানে উল্লেখ করা হবে। তাহলে কি হলো যে বদলুল গলত বলা হয় যে ভুল করার পর আরেকটা শব্দকে উল্লেখ করা, সেটাই কি ভুল করার পর আরেকটা শব্দ সাথে সাথে ফাওরান মানে একবারে সাথে সাথে উল্লেখ করাটাকে কি বলা হয়, বদলুল গলত বলা হয়। যেমন দেখেন উদাহরণ দেখেন, মারারতু বিরজুলিন হিমারিন। ঠিক আছে, মারারতু বিরজুলিন, মারারতু মানে আমি অতিক্রম করলাম। ঠিক আছে, বিরজুলিন কোন একজন লোকের পাশ দিয়ে, বিরজুলিন মানে লোকের পাশ দিয়ে, সাথে সাথে মনে করতে আরে এটা তো আমি ভুলবশত বলে ফেলছি, লোকের পাশ দিয়ে না, আমি কি একটা হিমার মানে গাদার পাশ দিয়ে অতিক্রম করেছি। ঠিক আছে, সে কথাটাই মানে ভুল করার পর সাথে সাথে আরেকটা শব্দ, সাথে সাথে আরেকটা শব্দ কোনটা, এই যে বদলুল গলত হলো হিমার, এই যে সাথে সাথে আরেকটা শব্দ উল্লেখ করছে। তো ভুল করছে কোনটা, এই রজুলিনটা হলো কি সে ভুল করছে, ভুল করছে কোন শব্দটাকে, এই রজুলিন শব্দটা। মারারতু বিরজুলিন এই জায়গাটাতে সে ভুল করছে যে আসলে আমি কোনো লোকের পাশ দিয়ে অতিক্রম করি নাই, বরং কিসের পাশ দিয়ে অতিক্রম করছি, হিমারের পাশ দিয়ে অতিক্রম করছি। সেটাই বলতেছে যে বদলুল গলত আনাসকে বদলুল গলত বলা হয় যে বাদে আজ গলত ভুল করার পর বলফজে দিগার দ্বিতীয় একটা শব্দ ইয়াদ কুনাত মানে উল্লেখ করা হবে, দ্বিতীয় একটা শব্দ কি করা হবে, ভুল করার পরে দ্বিতীয় একটা শব্দ উল্লেখ করা হবে। যেমন মারারতু বিরজুলিন হিমারিন, যে আমি একটা লোকের পাশ দিয়ে অতিক্রম করছি, না না বরং কি গাদার পাশ দিয়ে অতিক্রম করছি। আমরা বলি না যে আরে আমি একজন লোকের পাশ দিয়ে, আরে না 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 আমি গাদার পাশ দিয়ে অতিক্রম করছি, মানে সাথে সাথেই কথাটাকে ইয়া করে। তো এরকমই মারারতু বিরজুলিন আমি একজন লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি, না না বরং কি
হিমারিন একজন একটা গাধার পাশ দিয়ে অতিক্রম করছি, ঠিক আছে। আমি একজন লোকের পাশ দিয়ে অতিক্রম করছি, না না আমি গাধার পাশ দিয়ে অতিক্রম করছি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই পর্যন্তই। কোথাও যদি না বুঝেন তাহলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে পরবর্তীতে একটা লাইভ ক্লাস করাবো, এখানে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, আপনাদের চাহিদার উপরে আর কি। ওকে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।